আগুনটা দিচ্ছে মনে হয় নির্বাচনটা না দেওয়ার জন্য। এদেশের নির্বাচন বানচাল করার জন্য একটা বিশেষ মহল এই ফ্যাসিসের বিশেষ এজেন্টরাই বাস্তবায়ন করতেছে বিভিন্ন জায়গায় আগুন লাগায়া। যত আগুন দেখেন এর একটা ষড়যন্ত্র, যাতে বাংলাদেশে কোনো নির্বাচন না হয়। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ জনগণের মতামত শুনতে আজকে এসেছি রাজধানীর মোহাম্মদপুর বসিলা এলাকায়। আমি আসিফ সুমিত, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে সমসাময়িক ইস্যুতে শুনব সাধারণ মানুষের মতামত। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, খুব সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। শুরু হলো ঢাকার দিয়াবাড়ি এলাকা দিয়ে, এরপরে চট্টগ্রাম ইপিজেড, সর্বশেষ এখন পর্যন্ত ঢাকা বিমানবন্দর এলাকা। পরপর আগুন নিছক দুর্ঘটনা নাকি অন্য কিছু? সাধারণ মানুষের মনে কি প্রশ্ন জাগে জেনে নেব তাদের কাছ থেকেই। আমরা মনে করি এই যত আগুন দেখেন এর একটা ষড়যন্ত্র, যাতে বাংলাদেশে কোনো নির্বাচন না হয়। একটা কুচক্র এই বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে দিয়ে যাতে নির্বাচনটা বানচাল হয়, সেই কারণে এই বাংলাদেশে আগুনগুলা জ্বলতেছে। দুর্ঘটনা বললে এটা ভুল হবে, এটা ষড়যন্ত্রমূলক এই আগুনগুলো লাগানো হচ্ছে। দেশে যেহেতু একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন চাচ্ছে, নির্বাচনটা না হওয়ার জন্য, বানচাল করার জন্য এই আগুন সন্ত্রাস রাহাজানি চলতেছে এখন বর্তমানে। এদেশের নির্বাচন বানচাল করার জন্য একটা বিশেষ মহল এই ফ্যাসিসের বিশেষ এজেন্টরাই বাস্তবায়ন করতেছে বিভিন্ন জায়গায় আগুন লাগায়া এই দেশকে অস্থিতির রাখার জন্য অনেক চেষ্টা করতেছে। আমি মনে করি যে দেশে এখনো ফ্যাসিস্টরা যে দোষকগুলো রাখা গেছে তারাই চক্রান্তগুলো চালাইয়া যাইতেছে। এয়ারপোর্টে বলেন, তারপর ইপিজিতে যে আগুন লাগছে, এর পিছনে মূলত আমাদের যে দেশের সামনে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে এই আগুন লাগার ঘটনাটা আমি মনে করি এইগুলাই হবে আর কি। আগুনটা দিচ্ছে মনে হয় নির্বাচনটা না দেওয়ার জন্য, মানে বিভিন্ন ধরনের লোকের এই জিনিসটা করতেছে। এই আগুনটা তো যে হাসিনার সন্ত্রাসী বাহিনীরা এই জায়গায় এই অগ্নিকাণ্ডে জড়িত থাকে, এই কারণে আগুনগুলো লাগানো হয়। এটা ষড়যন্ত্র এতে আগুনটা লাগানো হয়েছে। ফোনে কথা বলতেছে, আমরা সেফ জোনে গেছি, আগুন লাগাই দিচ্ছি। এটা নিশ্চয়ই ষড়যন্ত্র, এটা ষড়যন্ত্র ছাড়া কিছু না। ছাত্রদেরকে পর্যন্ত নামিয়ে দেওয়া হচ্ছে অটো রিক্সাওয়ালাদের বিরুদ্ধে, ঠিক আছে? এগুলো তো উস্কানিমূলক, কারণ এখন অটো রিক্সা বন্ধ করা বা এই যে আগুন লাগা, এগুলাতে কি ইস্যু? কি মনে হয় যে সরকারকে বিভ্রান্তি করা হচ্ছে, অথবা কোনো কুচক্র মহল এটার পিছনে জড়িত আছে? যাতে অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আরেকটি প্রসঙ্গে সাধারণ মানুষের মতামত নিতে চাই আমরা। সম্প্রতি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে পিআরকে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে জামাত। মূলত রাজনৈতিক দর কষাকষিতে তারা এটি ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন তিনি। তবে এর বিপরীতে জামাতও বিবৃতি দিয়েছে নাহিদ ইসলামের বিরুদ্ধে। মূলত সাধারণ মানুষ কি মনে করেন এই বিষয়ে জেনে নেব তাদের কাছ থেকে। তাদের এই অভ্যুত্থানের সফলতা একমাত্র সাফল্য পাবে যখন এই দেশ একটি গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে, একটি সুষ্ঠু নির্বাচন হবে, একটি গণতান্ত্রিক সরকার গঠন হবে, সেইভাবেই এই সাফল্য ধরে রাখতে পারবে। এছাড়া যদি তারা জামাতের এই পিআর ফাঁদে পা দেয়, তাহলে দেশ একটা ধ্বংসের দিকে চলে যাবে। পিআর জিনিসটা কি আমরা নিজেরাও জানি না, জনগণও জানে না পিআর জিনিসটা। এটা আরও আপনি 100 লোক জিজ্ঞাসা করবেন, 90% লোকে জানবে না পিআর শব্দটা কি। পিআর খায় না, মাথায় দেয়। নাহিদ ইসলাম বলেন, আপনি সাজিদ আলম বলেন, জামাত শিবির তাদেরকে একটা হাতিয়ার হিসাবে একটা ব্যবহার করে এই পিআর নির্বাচনটা নিয়ে খেলা খেলতেছে। নাহিদ ইসলামকে ধন্যবাদ জানাই, যেহেতু নাহিদ ইসলাম এতদিন পর জানতে পারছে যে পিআর আসলে একটা ভুয়া। পিআর মানে আমরা বুঝতেছি না, আমরা যারা ইয়াং জেনারেশন এরা চিন্তা করতেছে যে আসলে ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে যে সরকার নির্বাচিত হবে, তাদেরকে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশটা পরিচালনা যাতে করতে পারে। সুস্থ এবং অবাধ একটা নির্বাচন হোক। পিআর কি জিনিস এতদিন ছাত্ররা বুঝতো না। পিআর ইলেকশন হইলে আমাদের দেশটা ধ্বংসের মুখে যাবে। এরা তো মনে করেন এখন দেশের ভিতরে যে অর্জিত করতেছে জামাত, এখন তারা বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগের যত লোক ছিল তাদের ভিতরে ঢুকে গেছে। উদ্দেশ্য হাসিল করার জন্য এই ফেয়ার নির্বাচনটা চায়। এটা পিআর নির্বাচন তো মনে হয় জামাত চাইবে, মনে হয় আমরা তো পিআর নির্বাচন চাই না, আমরা চাই সুস্থ একটা ভালো একটা নির্বাচন হোক। ফেয়ার তো চাই এরা মনের ভয়তে, আমরা তো ফেয়ার চাই না, আমরা নির্বাচন চাইতে আছি, সুস্থ অবাক নির্বাচন চাই। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।